গতকালকে দুই শিক্ষকের বচসার জেরে আজ আতঙ্কে বিদ্যালয়ে এলো না কোনো ছাত্রছাত্রী। বন্ধ মিড ডে মিলে রান্না, তবে দুই শিক্ষক হাজির হলেও তারাও চলে যান। গতকাল পড়ুয়াদের সামনে শিক্ষাঙ্গনে দুই শিক্ষকের বচসা থেকে হাতাহাতি, আর তার জেরে অভিযোগ গড়ালো শিক্ষা দপ্তর পর্যন্ত। বিদ্যালয়ে ছুটে আসতে হলো পুলিশকে। শিক্ষা অঙ্গনে দুই শিক্ষাগুরুর আচরণে স্তম্ভিত পড়ুয়ারা। ঘটনাটি ঘটে বলরামপুর শ্যামনগর জুনিয়র বেসিক বিদ্যালয়। বুধবার সকালে স্কুল চলাকালীন দুই শিক্ষক বচসায় জড়িয়ে পড়ে। বিদ্যালয়টির সহকারী শিক্ষক বুদ্ধেশ্বর দাস প্রধান শিক্ষক হরেকৃষ্ণ মাহাতোর কাছে পড়ুয়াদের অ্যাটেন্ডেন্সের খাতাটি চান। তখন হরেকৃষ্ণ বাবু তাকে বলেন, তাহলে মিড ডে মিলে রান্নার কাজটি আমাকে করতে হবে। এই নিয়ে কথা কাটাকাটি হতেই দুজনে জোর ঝামেলায় জড়িয়ে পড়ে। অবশেষে স্থানীয় মানুষজন বিদ্যালয়ে জমায়েত হন। তারাও এই ঘটনায় শিক্ষকদের আচরণে ক্ষিপ্ত হয়ে ওঠেন। জানা গেছে বিদ্যালয়টিতে বর্তমানে 82 জন পড়ুয়া রয়েছে এবং 3 জন শিক্ষক কর্মরত। এ বিষয়ে বলরামপুর চক্রের বিদ্যালয় পরিদর্শক সেবা মাহাতো জানান, এই বিদ্যালয়ে ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ এসেছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কালকে শিক্ষকদের বচসার কারণে আজকে ছাত্রছাত্রীর সংখ্যা 0। আপনার স্কুলের কেউ পড়ে এখানে? আমাদের মেয়ে পড়ে। আপনার মেয়ে কোন ক্লাসে? 2। কি কারণে ঝগড়া হয়েছে জানেন? ঝগড়া হয়েছে, ওদের মাস্টার ঝগড়া হয়েছে। তো সেই আমরা কি কারণে আজকে আপনার স্কুল পাঠালেন না? বলি মাস্টার ঝগড়া হয়েছে, তো বাচ্চাকেও যদি ওরকম কোনো ইয়া করে সেই ভয়ে আমরা বাচ্চাকে পাঠাই নাই। আপনাদের মধ্যে একটি ভয় আছে, ভয় মানে আতঙ্ক লেগে গেছে। এইটা ঘটনা হয় নাই, এই প্রথম মানে আপনি প্রথম শুনতে পেলেন যে শিক্ষককে মারপিট হয়েছে। সেখানে ছাত্রকে পাঠা মানে একটা বিপজ্জনক। কি চাইছেন আপনারা? আমরা হেডমাস্টারকে ইহা করবার জন্য চাইছেন যে অন্য স্কুল চলে যায়। হ্যাঁ, হেডমাস্টার স্কুলের ঝগড়া স্যারের কোন স্যার? হেড স্যার আর ইয়া জিমা স্যার। কি নাম, ওনার নাম জানো? ইয়া কি বুদ্ধেশ্বর দাস। কি কারণে ঝগড়া হয়েছে কেন? নাম প্রেজেন্ট করার জন্য। স্কুলে শিক্ষক করার সময় ঠিক টাইমে আসতো? মানে আমরা যাতে তারপরে একটু পরে আসতো। সব মাস্টারে? হ্যাঁ। তিনজন? কোন মাস্টার আগে আসতো? কোনদিন হেড স্যার। মানে বিষয়টা কি, এই যে মাস্টার ঝগড়া হচ্ছে, বুঝলেন, তো সেইভাবেই ভয়ে গার্জেনরা পাঠায় নেই যে এইটাই গার্জেনদের দাবি যে মাস্টার ট্রান্সফার করা হোক অন্য স্কুলে। মানে এখান থেকে ওই মাস্টারকে হেডমাস্টারকে ট্রান্সফার করা হোক, তবেই গার্জেন মানে ছাড়া পাঠাবে। স্যার, আমি গতকাল যে আমার সমস্যাটা হয়েছিল সেই পয়েন্টটা আমি তুলে ধরছি। স্যার, আমি যথারীতি আমাদের এখন মর্নিং শিফটে স্কুল হয় 6:30 থেকে শুরু হয়। আমি যথারীতি 6:30 স্কুলে পৌঁছাই। তারপর আমার অ্যাসিস্ট্যান্ট টিচার 7:10 একজন আসে, আর তারপরের জন টিচার 7:30টার সময় পৌঁছায়। আসার পরে আমরা তার আগে প্রার্থনা আমি সেরে যাই, সেরে ক্লাসরুমের ভিতরে ছাত্রছাত্রী যথারীতি যেমন আমাদের ক্লাসরুমে যাই, ক্লাসরুমে চলে যাই। তারপর আমার ওই পরের যিনি নেক্সট ছিল বুদ্ধেশ্বর দাস, তিনি আসার পর আমার মিড ডে মিল খাতাপত্র এবং অ্যাটেন্ডেন্স টিচার স্কুল অ্যাটেন্ডেন্স খাতার পরে হস্তক্ষেপ করতে চায়। তো এর আগে উনি কয়েকবার হস্তক্ষেপ করেছে, আমি কিছু বলি নাই। ওনাকে আমি বুঝিয়ে বলি যে দেখুন স্যার, এই মিড ডে মিলের বিষয়টা হচ্ছে কি, মানে ছাত্রছাত্রী স্টুডেন্ট হারে আমাদের ছাত্র পিছু 100 গ্রাম করে চাল এলট হয়, তাহলে সেই হিসাবে আমাদের 37 জন বাচ্চা থাকলে 3 কেজি 700 চালটা মেনটেন করতে হবে। তাহলে আপনি পিএ যে প্রেজেন্ট অ্যাবসেন্ট করতে হয় সেটা আপনি করুন, আর করে চালটা বন্টন করুন। না, কালকে ওইটাই বলছি স্যার, ওইটাই বলছি। মানে একেবারে আমার মানে আমি জিনিস শুরু করলাম ওনার সাথে, শুরু করার পরে এইসব মানে কথাবার্তা হওয়ার পরে উনি বলছেন না আমার এইসব দেখান না, আমি এইসব করতে চাই না, আমি প্রেজেন্ট অ্যাবসেন্ট করবো। তো বলি ধরুন যদি মানে চালের যে ডিসপুট থাকি যায়, তাহলে সেই ডিসপুটটা বলি আপনি তাহলে মেকআপ করুন। হ্যাঁ, তো ওনাকে আমি ওই কথা বলার পরে সে আমার উপরে চড়া হয়। হ্যাঁ, তো আমি বলি চালের উপস্থিত হারে চালের হিসাবটা মেনটেন করতে হয়, তাহলে আপনি দায়িত্ব নেন। আপনাকে আমি এই একটা পেপার দেখালাম, বলে এটার উপরে দায়িত্ব নিয়ে আপনি সই করুন, আপনাকে সমস্ত খাতাপত্র আমি দিয়ে দিচ্ছি।
তো উনি বলে না আমার এইসব দেখার দায়িত্ব নয়, হ্যাঁ আমি এইসব করতে পারি না, আমি করব না। হ্যাঁ, তখন বলি তারা আমার উইদাউট পারমিশন আপনি করবেন, তো আমার সমস্ত খাতাপত্র এখানে রাখা আছে, আপনি যান। এইসব কথা বলা বলে আমাদের মধ্যে কিছু বাগবিতণ্ডা হয়, গিয়ে আমার উপর তিনি চড়ান হয়। আপনাদের হাতাহাতি হই? হ্যাঁ, চড়া হয়ে উনি প্রথমে আমার উপরে রেগে যায়, রেগে আমাকে মানে মারতে উদ্যত হয়েছে। আমি তখন স্যার প্রোটেকশন, উনি আপনাকে প্রথম মারেছে হ্যাঁ হ্যাঁ। কোন মাস্টার আপনাকে প্রথম মারে? বুদ্ধেশ্বর দাস। হ্যাঁ, উনি কোন টিচার? স্কুলের টিচার। কি নাম স্কুলের? স্কুল মান্তি সামনগর জেবিএস। কতগুলো স্টুডেন্ট রয়েছে আপনাদের? 82 টোটাল 82 ছাত্রছাত্রী মিলে 82। হ্যাঁ। আর শিক্ষক? হ্যাঁ, শিক্ষক 3 জন। হ্যাঁ। আপনার মানে ওনার কি নাম? একজন বুদ্ধেশ্বর দাস, আরেকজন বিকাশ চন্দ্র পাত্র। হ্যাঁ স্যার, বলতে দেন, আমাকে ক্লিয়ার করতে দেন। এরপরে আমি ওই কিছু বলা বলি হওয়ার পরে সে আমার উপর হাতে পড়ে চড় ঘুষি থাপ্পড় মারে আমাকে। আমি প্রোটেকশন করার চেষ্টা করি, দেখুন আমি ছাড়াচ্ছি, বলি না এরকমটা করবেন না বলে একটু বুঝুন জিনিসটা। কিন্তু তার আগে ওই সব চড়থাপ্পড় মারার পরে তিনি বাইরে চলে যান। গ্রামের লোককে কিছু বহিরাগত ব্যক্তিকে ডেকে আনে। তখন আমি ক্লাসে ইংরেজি পড়াচ্ছিলাম, ইংরেজি পড়া চলাকালীন নাম্বার চেঞ্জ করাচ্ছিলাম। সেখান থেকে আমাকে চুলের মুঠি ধরে, সঞ্জয় মাহাতো নামে এক ব্যক্তি বহিরাগত, চুলের মুঠি ধরে আমাকে সেখান থেকে অসভ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলে যে গাছে তোমাকে উল্টো করে ঝুলিয়ে দেব এবং গলায় জুতোর মালা পুড়িয়ে সারা রাস্তায় ঘুরাবো, এরকম ভাষা গালিগালাজ করে। এবং তারপর আমার চুলের মুঠি ধরে বাইরে টেনে হিঁচড়ে আমার টুটি চেপে অনেকক্ষণ ধরে রাখে। আমি বলি স্যার আমার কোনো দোষ নেই, আমি ওনাকে বোঝাতেই চেষ্টা করছিলাম। হ্যাঁ, কিন্তু তিনি লেলিয়ে ব্যক্তিগুলোকে সমস্তগুলো লেলিয়ে তারপরে আমাকে অসভ্য ভাষায় যত খুশি গালিগালাজ করে। এই অবস্থায় আমি তখন স্যার প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগি। আমি আমার এসআই ম্যাডামকে ফোন করি। ম্যাডাম বলে আমি খুব দুশ্চিন্তায় আছি, আমি মানে খুব নিরাপত্তাহীনতায় আছি, আতঙ্কে ভুগছি। আমি তখন ম্যাডামকে বলার পর বলি কী হয়েছে? আমি বলি ম্যাডাম আমার সহশিক্ষক বুদ্ধেশ্বর দাস আমার উপর হামলা করেছে, প্লাস গ্রামের কিছু লোক ডেকে এনে বহিরাগত ব্যক্তিকে দিয়ে হামলা করে আমাকে প্রচণ্ড নির্যাতন করছে। হ্যাঁ, আমাকে সেফটি দেন। হ্যাঁ, তখন উনি বললেন ঠিক আছে আমি দেখছি করে। উনি আমাদের যে শিক্ষাবন্ধু শঙ্কর গড়াই তাকে ফোন করেন। আমি শঙ্কর দাকে ফোন করি, শঙ্কর গড়াইকে। স্যার বলে এই হয়ে গেছে। তখন উনি বললেন যে থানা তো যেতে হবে। বলি আমি থানা স্যার কী করে যাব, আমি স্কুল ছেড়ে, আপনারা ব্যবস্থা করুন। তার কিছুক্ষণ পরে পুলিশ আসেন। পুলিশ আমার কাছে সমস্ত কিছু জানতে চাইলো কী বিষয়। আমি বললাম স্যার বিশেষ কিছু নাই, এই বিষয়টা ছিল, আমি ওনাকে বোঝাতেই চেষ্টা করছিলাম, কিন্তু সে কথা কর্ণপাত না করে আমার উপরে সে হামলা করে এবং গ্রামের কিছু দুষ্কৃত ব্যক্তিকে দিয়ে আমার উপর হামলা করে। আজকে আপনার স্কুলের ছাত্রছাত্রী নেই কেন? হ্যাঁ আমি স্যার এইটা স্যার আমি চাইছিলাম যে স্কুলের ছাত্রছাত্রী আসুক, নিয়মিতভাবে মিড ডে মিল পরিবেশন করি স্যার। হ্যাঁ, কালকে 37 জন বাচ্চা এসেছে। গ্রামের কিছু লোক আমার বিপক্ষে আছে, আমি বলতে চাইছি স্যার। আর হ্যাঁ, কিছু লোক বলা যায়, সবাই বলতে পারছি না। তো তারা ওই কয়েকজন মাস্টার নাম উল্লেখ করে আপনাকে বলতে পারি। এই যে এখানে পাশের যে গোলদারি দোকান, সেখান থেকে আমি যে মিড ডে মিলের যে পরিবেশনের সামানটা আমি নিই নাই, তা তার পরিপ্রেক্ষিতে এটাকে উস্কানিমূলক মন্তব্য করে ষড়যন্ত্র করে কিছু লোককে ডেকে এটা আমার উপরে হামলা চালিয়েছে। মানে বিষয়টা হচ্ছে স্যার, উনি 250 টাকা 210 টাকার গোলদারির সামান দেবে, তারপরে গ্যাস আছে, আমার মিড ডে মিলের উপস্থিত দ্বারা আমাকে মিড ডে মিল চালাতে হবে। আজকে আপনার স্কুলে ছাত্রছাত্রী নেই, আর বাকি যে দুজন টিচার রয়েছে তারা কি এসেছিল স্কুল? হ্যাঁ এসেছিল স্যার। তারা কটার সময় চলে গেছে? এই স্যার ওরা মোটামুটি 15-20 মিনিট আগে গেছে। 15-20 মিনিট আগে চলে গেছে? হ্যাঁ আগে গেছে। কী নাম আপনার? আমার নাম হরেকৃষ্ণ মাহাতো, মান্তি সামনে জেবিএস প্রধান শিক্ষক।